নমস্কার বন্ধুরা, আজ আমি কেস টেকিং নিয়ে কিছু আলোচনা করব। যেসব বন্ধুরা আমার নতুন চেম্বার শুরু করেছেন, আমার মনে হয় তাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুব কাজে লাগবে। কেস টেকিং করতে গেলে সবাই একটা ফরম্যাট তৈরি করে নেয়, পরপর সমস্ত লিখে রেখে একটা ফরম্যাট তৈরি করে রাখে। কিন্তু আমি দেখেছি কেস টেকিং করার সময় সব কিছু ওভাবে মনে রাখাটা খুব সমস্যা। আর পেশেন্টও সব পেশেন্টের সমান ধৈর্য থাকে না। আমিও যখন কেস টেকিং করেছি, কেস টেকিং করার পর পেশেন্ট চলে যাওয়ার পর মনে হয়েছে, আরে এটা তো জিজ্ঞাসা করলাম না, ওটা তো জিজ্ঞাসা করলাম না, স্কিন জিজ্ঞাসা করলে হয়তো স্লিপ জিজ্ঞাসা করলাম না, স্লিপ জিজ্ঞাসা করলে ড্রিম জিজ্ঞাসা করলাম না। এইরকম সমস্যা আমার খুব হতো। বিশেষ করে স্যারের কাছে যাওয়ার পর যখনই কেস টেকিং নিয়ে ওনার কাছে গেছি, এটা জিজ্ঞাসা করনি, ওটা জিজ্ঞাসা করনি, স্যারের কাছে বকা খেতাম। তো ধীরে ধীরে আমি কি করলাম, নিজেকে রেকটিফাই করলাম, নিজে একটা চিন্তা ভাবনা করে নিজের মতন করে একটা কেস টেকিং করলাম, যেটাতে আমি ভীষণ স্যাটিসফাইড যে এভাবে কেস টেকিং করলে খুব সহজেই মেডিসিন সিলেকশন করা যায়। তো বন্ধুরা, আমি শুরু করি। প্রথমেই পেশেন্ট আসবে, আমি আগেও বলেছি এই কথাগুলো, যে পেশেন্ট যখনই আসবে তাদেরকে বলতে দিতে হবে। তবে বলার সময় প্রথমেই বলে নিতে হবে যে আপনার যেই সিমটমগুলো বেশি কষ্ট দিচ্ছে, যে রোগগুলো আপনার যে যন্ত্রণাটা বেশি কষ্ট দিচ্ছে সেগুলো আগে বলবেন, আর যেগুলো একটু কম কষ্ট দিচ্ছে সেগুলো পরে বলবেন। তাহলে কি হয়, আমাদের মেডিসিন সিলেকশনের সময় ওনার মূল যন্ত্রণাটা কমানোর দিকেই আমাদের ফোকাস করতে হবে, যে তার প্রধান কষ্ট যেটা, সেটার উপরে আমাদের প্রথমেই ফোকাস করতে হবে। তো সে পেশেন্ট যেই সিমটমই বলবেন না কেন পরপর লিখবেন, কিন্তু প্রত্যেকটা রোগের সিমটম লেখার পর একটু করে স্পেস রেখে দেবেন, একটু করে স্পেস রেখে দেবেন। কারণ হচ্ছে, আমি বলছি পরে, প্রত্যেকটা একটু স্পেস রেখে কমপ্লিট হয়ে গেল। তবু যতই বলুন পেশেন্টকে যে আপনার সব সমস্যা একবারে বলুন, সে কিন্তু বলতে পারে না। কারণ সে আবার আমরা যখন জিজ্ঞাসা করবো, তার হঠাৎ করে আবার নতুন সিমটম মনে পড়ে। ওর জন্য ওনার বলা শেষ হয়ে যাওয়ার পরেও অনেকটা স্পেস রেখে দিতে হয়। তারপরে আমরা আসি, তার প্রধান লক্ষণগুলো লেখা হয়ে গেল। তারপরে আমরা আসি ওনার পাস হিস্ট্রিতে, উনি কী রোগে ভুগেছেন সেগুলো পরপর করে মনে রাখতে হবে। যেমন কিছু আছে হাম, পক্স, জন্ডিস, অ্যাজমা, টিবি, কখনো কুকুর, সাপ, বিড়াল এসব কামড়েছিল কি না, বিশেষত স্কিন ডিজিজে মলম টলম দিয়ে সারিয়েছেন কি না, এগুলো কিন্তু একদম লিখতেই হবে। পাস হিস্ট্রিতে পড়ে যাওয়ার কোনো হিস্ট্রি আছে কি না, ছোটোবেলা থেকে তার ছোট বাচ্চা হলে সে তার বার্থটা কি নর্মাল বার্থ হয়েছে কি না, বা ফরসেভ কি না, বা কোনো হেড ইঞ্জুরির হিস্ট্রি আছে কি না, এগুলো আমাদের তো জিজ্ঞাসা করতে হবে। পাস হিস্ট্রিতে এই ছকটা রাখতেই হবে। নেক্সট আসি ফ্যামিলি হিস্ট্রিতে। ফ্যামিলি হিস্ট্রিতে যা জানতে হয়, বাবা মা কি বেঁচে থাকলে তাদের কি কষ্ট আছে, মা বাবার কি কষ্ট আছে, ফ্যামিলির বাবার সাইডের রিলেটিভ, মায়ের সাইডের রিলেটিভদের, যেমন বিশেষত জিজ্ঞাসা করতে হবে অ্যাভারশন, রেকারেন্ট অ্যাভারশন কারোর আছে কি না, ক্যান্সার, অ্যাজমা, জন্ডিস, ক্যান্সার, অ্যাজমা। তারপর জিজ্ঞাসা করতে হবে কেউ সুইসাইড করেছে কি না, তারপর তাদের হাই ব্লাড প্রেশার, সুগার, এসব লক্ষণগুলো আছে কি না, কোনো পাগল আছে কি না, এই সমস্ত আমাদের ফ্যামিলি হিস্ট্রি থেকে নিতে হবে। বিশেষত আর্থ্রাইটিস আছে কি না কারোর। তো এই ধরনের ফ্যামিলি হিস্ট্রিগুলো আমাদের নিতে হবে। তারপর রিপোর্ট যা দেবে তা তো লিখতেই হবে। এইবার কেস টেকিং শুরু করতে হবে। পেশেন্ট যখন আপনার সামনে এসে বসবে, তার কনস্টিটিউশনটার দিকে একটু ভালো করে নজর রাখবেন। আমাদের প্রত্যেকটা মেডিসিনের কিন্তু আলাদা কনস্টিটিউশন আছে। কেউ রোগা লম্বা, কেউ বেটো, ফর্সা, মোটা, নানান ধরনের চেহারা নিয়ে পেশেন্টরা আসেন। প্রত্যেকটা মানুষেরই তার আলাদা একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে। তো সেটার দিকে আমাদের একটু নজর দিতে হবে। ফার্স্ট অ্যাট এ গ্লান্স আমরা ওটাই দেখে নেব
তার চেহারাটা কীরকম। তারপরে আসবো তার হিট কোল্ড রিলেশান। তার শীত বেশি না গরম বেশি। কেউ আছে গরম কিন্তু তার চট করে ঠান্ডা লেগে যায়, হট পেশেন্ট কিন্তু চট করে ঠান্ডা লেগে যায়। তো হিট কোল্ড রিলেশানেও আসছি। তারপর আসবো সে সহজে সর্দি কাশি লেগে যায় কি না, এটাতে আমরা যাব সহজে সর্দি কাশি লাগছে কি না। তারপরে যাব আমরা অ্যাপেটাইটে। কেস টেকিং মানে কি? কেস টেকিং মানে যে সে সকাল থেকে রাত পর্যন্ত কি করছে, কি ভালোবাসছে, কি ভালোবাসছে না, সেগুলোর একটা রুটিন মাফিক সব সিমটম লেখা। এবার আমরা অ্যাপেটাইটে আসি। কারুর পুয়োর আছে, কারুর একদম খিদে নেই, কারুর আছে অল্প খিদে পায়, কারুর আছে ভীষণ খিদে পায় অথচ একটুখানি খেলেই পেট ভরে যায়। তো খিদেটা আমাদের মাস্ট জানতেই হবে। খাওয়া তো হয়ে গেল, খাওয়ার সময় তো কিছু পছন্দ অপছন্দের ব্যাপার থাকে। তাহলে আমরা আসবো কিসে? ডেজায়ারে। আসলাম ডেজায়ারে সে কি খেতে ভালোবাসে। অনেক পেশেন্ট বলবে আমি সব খাই। না, এইভাবে উত্তর বললে আপনারা শুনবেন না। কি করবেন? আপনি সব খান, আমিও সব খাই, সবাই সব খায়, কিন্তু আমি জিজ্ঞাসা করছি আপনার ভালো লাগা বা ভালোবাসা, আপনি কি ভালোবাসেন খেতে? মাছ, মাংস, ডিম, কেউ আছে ভেজিটেরিয়ান। তো ঠিক আছে, যে যেটা ভালোবাসে সেটা তার চাওয়া পাওয়ার উপরে গ্রেডেশনটা আসে। এবার কেউ আছে টক, ঝাল, মিষ্টি, লবণ, তিতো, কে কোনটা ভালোবাসে। এই ডেজায়ারগুলো জানবো। কি সে অ্যাভারশন আছে, কি পছন্দ করে না বা পছন্দ করে সহ্য হয় না, এগুলো কিন্তু আমাদের ডেজায়ারে পরপর আসবে। তারপরে আমরা আসবো খাওয়া তো হয়ে গেল, খাওয়ার পরে তো জল খেতে হয়। কেউ তো জল খায়, কিন্তু উচিত না খাওয়ার পরেই জল খাওয়া, অন্তত 1 ঘন্টা গ্যাপে জল খাওয়া উচিত। যাই হোক, এবার আমরা ঢুকছি থার্স্টে। থার্স্টটা কেমন? আমি জল খাই না, আমি জল খাই বললে হবে না। আপনি ক লিটার জল খান, বা যদি আপনি দুপুরে কেস টেকিং করেন তো জিজ্ঞাসা করবে যে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনি কতটুকু জল খেয়েছেন, কত গ্লাস জল খেয়েছেন। যার খুব পিপাসা পাবে সে বলে দেবে অনেকটাই, যার পিপাসা কম সে কি বলবে? খেয়েছি, 1 গ্লাস খেয়েছি। বা হয়তো বলবে জল পেলে, পিপাসা পেলে খাই, হয়তো খাইনি সকাল থেকে সেমনভাবে জল কিছু। যাই হোক, এরকম এটা আপনাদের কোয়ারিজ করতে হবে যে কিভাবে তার জল পিপাসাটার ডিগ্রিটা কতটা, তার পার্সেন্টেজ কতটা সে জল সারাদিনে খাচ্ছে। জল তো খাওয়া হলো, এবার আসি টাং, জিভটা দেখব। আমরা জিভ জানি, এক একটা মেডিসিনের এক রকমের জিভ, তো আমরা জিভটাও লিখে নেব, জিভটা কী ধরনের। আচ্ছা, নেক্সট আসি মাউথে। জিভে তো ঢুকলাম, এবার মাউথে স্যালাইভেশন আছে কি না, ঘুমালে লালা পড়ছে কি না, মুখে অফেন্সিভনেস আছে কি না। হয়ে গেল মাউথ। এবার ধরুন কারোর দাঁতে কেরিস দেখা যাচ্ছে, দাঁত ভেঙে গেছে, কালো হয়ে গেছে, সেগুলো চট করে লিখে নিলাম। কিছু মেডিসিন আমাদের আছে যে এগুলো থাকে। মাউথ হয়ে গেল। তো এইবার আসবো আমাদের কি, খাওয়া হয়ে গেল, জল খাওয়া হয়ে গেল। তো এইবার আসবো আমরা স্টুলে ঢুকবো। এবার যেই আমরা স্টুল নিয়ে জিজ্ঞাসা করতে শুরু করলাম, তার কনস্টিপেশন, তার ডায়রিয়া, হয়তো এমন কোনো খাবার আছে যে খেলেই তার ডায়রিয়া হয়, সেটা আমরা লিখে নিতে পারি। কি ধরনের স্টুল হচ্ছে, কোনো মেডিসিন আছে যে এক সময় এক ধরনের স্টুল হয়। তো স্টুল হয়ে গেল, বিভিন্ন ধরনের স্টুল জিজ্ঞাসা করলাম। তার রেকটাম ইনসিকিওর আছে কি না, এগুলো আমরা সমস্ত জিজ্ঞাসা করলাম। স্টুলের ব্যাপারে জিজ্ঞাসা করে নেওয়ার পর এবার আমরা যাব ইউরিনে। দেখুন আমি কি করছি, আমি কিন্তু পরপর যাচ্ছি। হিট কোল্ড রিলেশন হয়ে গেল, তারপরে গেলাম কিসে, আমরা সহজেই সর্দি কাশি লাগছে কি না, তারপরে কিসে গেলাম, অ্যাপেটাইট, তারপরে ডেজায়ার, তারপর থার্স্ট হয়ে গেল, খাওয়া দাওয়া। এবার স্টুল আউটপুট হলো, ইনপুট হলো, খাওয়া দাওয়া, জল টল সব খাওয়ালো। এবার আউটপুট নিয়ে জিজ্ঞাসা করব। হয়ে গেল স্টুল। এবার আসবো ইউরিনটা কী ধরনের হচ্ছে, ইনভলেন্টারি হচ্ছে কি না, বা বেঁধে প্রস্রাবটা হচ্ছে কি না,
তো ইউরিনে অফেন্সিভ আছে নাকি, বার্নিং আছে কি না, কালারটা কী ধরনের হয়, তারপরে কিছু মেডিসিন আছে ওপেন প্লেসে টয়লেট করতে পারে না, কেউ আছে কোনো ব্যাপার না করে দেয়, কেউ আছে রাস্তাঘাটে ছেলেদের যেরকম একটা নর্মাল ব্যাপার তাদের কাছে এটা, কিন্তু অনেক ছেলেরা আছে পারে না। তো এগুলো আমাদের কোয়ারিজ করতে হবে ইউরিনের ক্ষেত্রে। নেক্সট যাব সোয়েট। তাহলে জল খাওয়ার পর আমরা কি করলাম, স্টুল, ইউরিন, সোয়েট, এগুলো সব আউটপুট শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, প্রথমে অ্যাড হচ্ছে এবার বেরোচ্ছে। তাহলে এইভাবে মনে রাখলে কি হয়, এইভাবে যদি আমি মনে রাখতে পারি তাহলে না আমি যখন কেস টেকিংটা করব আমার কোনো সিমটম বাদ যাবে না, কোনো কোয়ারিজ আমার বাদ যাবে না। এবার সোয়েটে আসলাম। সোয়েট তো বিভিন্ন ধরনের আছে, কারোর সোয়েট গন্ধ আছে, কারোর নেই, কারোর হাতের তালুতে সোয়েট বেশি, পায়ে সোয়েট বেশি, কারোর মাথায় বেশি, কারোর গলায় বেশি, কারোর মুখে বেশি, কারোর সারা শরীরে বেশি, কেউ শুলে ঘামাচ্ছে, কেউ শোয়া থেকে উঠে গেলে ঘামাচ্ছে। তো এই ধরনের ঘামটা আমরা জিজ্ঞাসা করে নেব। সোয়েট হয়ে গেল। এবার আমরা আসবো হচ্ছে স্কিনে। এবার স্কিনে আমরা দেখব পেশেন্টটা না অনেক সময় অন্য রোগ নিয়ে আসলেও সে না তার শরীরে কোনো ওয়ার্ডস থাকলে গুরুত্বই দেয় না। ওটা আমাদের অবজার্ভ করতে হবে যে পেশেন্ট এসে বসে, তার মুখে, তার বডি পার্ট আমরা যতটুকুই আমাদের চোখে আসবে তার মধ্যে আমরা কোথাও ওয়ার্ডস দেখতে পাচ্ছি কি না। যদি দেখতে পাই তো ভালো, না দেখতে পারলে জিজ্ঞাসাও করব যে বডি কভার পার্টে কোথাও কোনো ওয়ার্ডস আছে কি না, কোনো স্কিন ডিজিজ আছে কি না, মলম টলম দিয়ে সারাচ্ছে। তো বন্ধুরা স্কিনটা নিয়ে এভাবে জিজ্ঞাসা করব। ঘাম মানে অনেকে আবার ঘামের ক্ষেত্রে কিন্তু জামা কাপড়ে দাগ পড়ে যায়, সেটা আমরা ঘামের ক্ষেত্রে জিজ্ঞাসা করব। স্কিন হয়ে গেল। স্কিনটা দেখার সময় আমরা কিন্তু দেখব তার মুখে কোনো দাগ আছে কি না। অনেকের মুখে খুব ছোপ 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 দাগ থাকে, কারোর ডার্ক সার্কেল থাকে। তো এগুলো আমাদের অবজারভেশন। স্কিনটা শেষ হয়ে গেল। যখন আমরা জিজ্ঞাসা করি কোথাও স্কিন ডিজিজ আছে, মলম টলম দিচ্ছেন, হয়তো অনেক পেশেন্ট বলে হ্যাঁ এই তো কদিন আগেই দিলাম সেরে গেছে। আপনি বলেননি তো না এটা তো সেরে গেছে, এটা বলার দরকার নেই, কিন্তু ওটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। হয়ে গেল স্কিন। স্কিন যাওয়ার পর এবার কি হলো, খাওয়া দাওয়া হলো, আউটপুট হলো, স্কিনটা আমাদের হয়ে গেল। এবার কি ঘুমোবে তো, ব্যাস। এবার ঘুম জিজ্ঞাসা করলাম। কেউ ঠিক মতন ঘুমাচ্ছে না, কারোর খুব দুশ্চিন্তায় ঘুম হয় না, কেউ শুলেই ঘুমিয়ে পড়ছে। তো বিভিন্ন ধরনের ঘুম আছে। কেউ সারা রাত জেগে থাকছে, ভোরের দিকে ঘুমোচ্ছে, কেউ সন্ধ্যে থেকে ঘুমাচ্ছে, সারা রাত জেগে থাকছে। তো এরকম ধরনের ঘুম আছে। হয়ে গেল ঘুম। তারপরে ঘুম দেখলে তো ঘুম হলে তো স্বপ্ন দেখে, স্বপ্নে চলে গেলাম। সব রিলেটেড। আমি এইভাবে নিজেকে তৈরি করেছি, রিলেশান দিয়ে দিই, পর আসবে। ড্রিম, বিভিন্ন ধরনের ড্রিম আছে। তো ড্রিমটা আমি জিজ্ঞাসা করব। হয়ে গেল। এইবার মেল হলে কি করব, তার মেলের যে সমস্যাগুলো, ছেলেদের যে বিভিন্ন ধরনের সমস্যা আছে, সেক্সুয়াল সমস্যাটা আছে, তারপর তাদের আর যেগুলো সমস্যা আছে ছেলেদের, সেগুলো জিজ্ঞাসা করব। তার রোগ অনুযায়ী সে যে সিমটমগুলো এসে বলবে, তার থেকে যদি আমি মনে করি যে ওনার পার্সোনাল কোনো সিমটম আমার আরও জানা উচিত, তো সেগুলো আমি জানব। আর ফিমেলদের ক্ষেত্রে তো মাস্ট মেনস্ট্রুয়েশন, লিউকোরিয়া, বিভিন্ন ধরনের মেনস্ট্রুয়েশন আছে, লিউকোরিয়া, প্রত্যেকটা মেডিসিনের আলাদা আলাদা সিমটম আছে। তো মেনস্ট্রুয়েশন, লিউকোরিয়া ফিমেলদের ক্ষেত্রে। এইবার আমি লাস্ট আসব মাইন্ডে। মাইন্ডে সবার আগে জিজ্ঞাসা করব তার রাগ। প্রত্যেকটা মানুষেরই কিন্তু কম বেশি রাগ আছে। কেউ বলে না না আমি একদম রাগি না, কিন্তু তার কথা একদম বিশ্বাস করবেন না। কারণ হচ্ছে তার সঙ্গে যে আসবে তাকে জিজ্ঞাসা করবেন, তার ছেলে মেয়ে স্বামী যেই আসুক না কেন, সাথে যে থাকবে তাকে জিজ্ঞাসা করবে ওনার রাগ কেমন। ওনারা ঠিকঠাক বলবেন। পেশেন্ট কিন্তু নিজেকে বলতে পারে না নিজের রাগের ক্ষেত্রে যে আমি খুব রাগী। কেউ বলে না না আমার একদম রাগ নেই, কিন্তু দেখা গেল তার পরিবারের লোককে জিজ্ঞাসা করলেন হ্যাঁ হ্যাঁ খুব রাগ। তো ইরিটেবিলিটিটা জিজ্ঞাসা করবেন।
তারপর জিজ্ঞাসা করবেন তার কনসোলেশন অ্যাগ্রাভেশন হয় কি না, অ্যামিলোরেশন হয় কি না। তারপর তার দয়া মায়া কেমন, সে কথা বলতে বলতে কেঁদে ফেলে কি না। তারপর সে কৃপণ কি না, খুব হিসেব করে খরচা করে কি না, বা তার নিজের মনে থাকে কেমন, কোনো কাজ করবার আগে খুব কনফিডেন্স নিয়ে শুরু করে না প্রথমে খুব ল্যাক অফ কনফিডেন্স হয়ে যায়, কনফিডেন্স থাকে না, পরে আবার আস্তে আস্তে কাজ শুরু করলে কনফিডেন্স এসে যায়। এও আমরা মেডিসিনে পাই। তো মাইন্ড জিজ্ঞাসা করবার সময় বিভিন্ন মেডিসিনের মাইন্ডগুলোকে আপনাদের মনে রাখতে হবে। একটু 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 করে প্রত্যেকটা মেডিসিনের মাইন্ড আপনাকে যাচাই করতে হবে ধীরে 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 ধীরে। কারণ হচ্ছে আপনি মাইন্ড লেখার সময় আপনি তার আগে কিন্তু ডেজায়ার পেয়ে গেছেন, স্টুল পেয়ে গেছেন, থার্স্ট পেয়ে গেছেন। তো ওই রিলেটেডে আপনি এসে ধীরে 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 আপনি মাইন্ডেও ঠিক আপনি ডেজায়ারে যেগুলো পাচ্ছেন, যেই সব মেডিসিনগুলো আপনার মাথায় এসে যাচ্ছে যে এই মেডিসিনেতে এই ডেজায়ার আছে, কেউ সল্ট বেশি খাচ্ছে সেই ধরনের মেডিসিনগুলো এসে যাবে, কেউ সল্ট অল্প খাচ্ছে সেই ধরনের মেডিসিন এসে যাবে, কেউ জল খাচ্ছেই না সেই ধর। এইরকমভাবে যখন ওগুলো করবেন তখন কিন্তু মাথায় ধীরে 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 সমস্ত মেডিসিনগুলো আসতে থাকবে। তখন মাইন্ডটা যখন যাচাই করবেন ওই মেডিসিনগুলোকে কিন্তু মাথায় রেখে মাইন্ডটাকে যাচাই করবেন, তাহলে অনেক সিমটম আপনি পেশেন্ট থেকে পেয়ে যাবেন। আন্দাজে জিজ্ঞাসা করবেন না। আপনি যে এতগুলো পয়েন্ট ছেড়ে আসলেন, একদম হিট কোল্ড রিলেশান থেকে ধীরে 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 মাইন্ডে ঢুকলেন, তার আগে কিন্তু আপনি অনেক মেডিসিনের কিন্তু ইনফরমেশান পেয়ে গেছেন। আপনি সেগুলো মাথায় রাখবেন, সেগুলো মাথায় রেখে ধীরে 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 আপনি মাইন্ডে ঢুকবেন। সে ডিকটেটোরিয়াল কিনা, দেখা গেল এদিকে মিষ্টি ভালো খাচ্ছে, গরম খাবার ভালোবাসছে, তখনই আপনি এদিকে ঢুকে গেলেন। লাইকোতে আমরা পেয়ে যাই, তা ঠিক আছে লাইকোর মেন্টালিটিটা আমি একবার একটু যাচাই করি। ওদিকে দেখছি যে জল একদম খায় না, ব্যাস, তারপর ফ্যাট ফুড খেলে তার সহ্য হয় না, ব্যাস আমি পালসের একটু সিমটম পেয়ে গেলাম, আমি চলে গেলাম মাইন্ডে পালসের, ওটা একটু কোয়ারিজ করলাম। তো এইভাবে আমি ওই দিক থেকে এসে আমি লাস্টে মাইন্ডে ঢুকি। তাহলে লাস্টে মাইন্ডে ঢুকলে কি হয়, যেই মেডিসিনগুলো আমার মাথায় ঘুরতে থাকে ওই কেস টেকিং করতে 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 আস্তে আস্তে এইবার মাইন্ডে মোটামুটি যে মেডিসিনগুলো আসবে, মাইন্ডটা কমপ্লিট হয়ে গেলে এইবার আমি আসবো ফিয়ারে। মন তো ফিয়ার, ভয় তো মন থেকেই মানুষ পায়। তাহলে মাইন্ডের তার চিন্তা ভাবনা, তার রাগ আমি সব পেয়ে গেলাম ধীরে ধীরে, সে তার দয়া মায়া, সে কাঁদে কি না, সব পেয়ে গেলাম। এইবার আমি ধীরে ধীরে ঢুকলাম হচ্ছে ফিয়ারে। কারোর অন্ধকারের ভয়, কারোর আলোতে ভয়, কারোর জলে ভয়, কি কি ধরনের ভয়গুলো আছে সেই ভয়গুলো আপনি জিজ্ঞাসা করুন। থান্ডারস্টর্মে ভয় থাকে কারোর, কেউ আবার থান্ডারস্টর্মকে এনজয় করে আবার ভয়ও পায়। সিপিয়া যেমন ভয়ও পায় আবার আনন্দও পায়। তো এইরকমভাবে আমরা মাইন্ডে ঢুকে গেলাম। এইবার লাস্ট গেলাম, বা এটা আপনি লাস্টেও না যেতে পারেন, বা আপনি কেস টেকিং শুরু করবার আগেও পেশেন্ট যে সিমটমগুলো বলে দিয়েছে, ওই যে আপনি ছোটো ছোটো করে গ্যাপ রেখে দিয়েছেন, এটা আপনি শুরুতেও করে নিতে পারেন, বা কেস টেকিংয়ের শেষে আপনার মাইন্ডের শেষে ফিয়ারের শেষেও আপনি ওটার ওদিকে আবার যেতে পারেন। যেই কষ্টগুলো বললো এবার সেগুলো কোয়ারিজ করতে হবে, বা এটা আগেও করে নিতে পারেন যে কবে থেকে শুরু হয়েছে। এটা কিন্তু খুব প্রয়োজনীয় প্রশ্ন যে কবে থেকে শুরু হয়েছে, কেন শুরু হয়েছে, কজেশন কোন সাইডে। উনি হয়তো বলবেন আমার সবসময় বা সাইডে হয়, বা কখনো বলবেন আমার কখনো ডান দিক কখনো বা দিক, এরকম কোন সাইডে হচ্ছে ওটা জানতে হবে। কি ধরনের ব্যথা, ব্যথা নিয়ে আসলে কি ধরনের ব্যথা, বিভিন্ন সেন্সেশন আছে আমাদের মেডিসিনে, বিভিন্ন সেন্সেশন আছে। তো এইভাবে যেই সিমটমগুলি বলবে, কতদিন ধরে চলছে, কবে থেকে চলছে, কেন হলো, কজেশান, লোকেশান, সেন্সেশান, মডালিটিস, এইটা কিন্তু কোয়ারিজ করবেন। যখন পেশেন্ট সমস্ত রোগগুলো বলবে তার যে একটু একটু করে গ্যাপ রেখে দিয়েছেন, এটা কিন্তু ধীরে ধীরে ওনার বলা শেষ হয়ে যাবে, তারপরে আপনি আবার এটা শুরু করবেন। কজেশান, লোকেশান, সেন্সেশান, মডালিটিস, কিসে বাড়ছে, কিসে কমছে, কবে থেকে হচ্ছে, এবার ওদিকে ঢুকে গেলেন। তো বন্ধুরা, এইভাবে যদি কেস টেকিংটা করতে পারেন, যেটা আমি আমার ক্ষেত্রে উপকার পেয়েছি, আমি নিজে নিজে এইভাবে নিজের ভেতরে একটা মানুষের সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে শোয়া পর্যন্ত, ইভেন তার লাস্ট স্বপ্ন পর্যন্ত আমি পৌঁছে যাই। তাতে কি হয়, এইভাবে যদি আমি ঢুকি, ধীরে ধীরে ঢুকি, তাহলে একটা পয়েন্টও আমার বাদ যায় না। আপনি খুব সুন্দরভাবে মেডিসিন সিলেকশন করতে পারবেন।
তো পাশাপাশি আমি এও বলবো, মেডিসিনের সাথে সাথে রেপার্টরি মুখস্থ করতে হবে না, রেপার্টরি মোবাইলে রেখে দেবেন। কেন্ট রেপার্টরিটা মোবাইলে রেখে দেবেন। যখন যেখানে আছেন সবসময় একটু মনে হলো ঠিক আছে রেপার্টরিটা দেখে নিলাম। রেপার্টরির যদি আপনি শুধু ইউরিনটাই আমি বলছি, যদি ইউরিনটা ঠিক আছে, আপনি ইউরিনে যাচ্ছেন, ইউরিন কী ধরনের ইউরিন হয়, কীরকম ব্যথা হয়, কারোর ইউরিন পাসের পরে ব্যথা হয়, কারোর আগে ব্যথা হয়, কারোর সময়ে ব্যথা হয়, এই যে ধরন, এই যে আপনি ইউরিনের 3টে শুনে নিলেন। এবার যখনই আপনি ইউরিনের সে যখন বলল আমার না ভীষণ ব্যথা করে ইউরিনের সময়, চট করে আপনি প্রশ্ন করতে পারবেন যে ইউরিন পাসের আগে হয় না ইউরিন পাসের সময় হয় না ইউরিন পাসের পরে হয়। ঠিক এইভাবে ডেজার্টগুলো ঠিক তাই যে কী খেতে ভালোবাসে, কী খেলে তার সহ্য হচ্ছে না, এগুলো রেপার্টরিতে চট করে মেডিসিনগুলো মাথায় চলে আসবে। তো বন্ধুরা, আমি সব বলবো যে রেপার্টরি সঙ্গে রাখবেন। রেপার্টরি যত সুন্দর করে মুখস্থ না, জাস্ট দেখে নেওয়া, এটা এখানে পাবো। আমি ডেজায়ার, আমি স্টমাকে চলে যাব, বলছে আমি বরফ খেতে ভালোবাসি, মুখে বরফ দেয়, কারা দেয়, মেডও দেয়, আমি কোথায় পাবো, আমি কী করে খুঁজবো, আমি চলে গেলাম স্টমাকে, চলে গেলাম ডেজায়ারে, চলে গেলাম আইস পেয়ে যাব, সল্ট পেয়ে যাব, সুইট ডেজায়ার সুইট পেয়ে যাব, অ্যাভারশন স্টমাক অ্যাভারশন পেয়ে যাব, লবণ পছন্দ করে না অ্যাভারশন সল্ট। ঠিক আছে, আমি একটা জানি, আমি রেপার্টরি দেখে নিলাম আরও 5টা মেডিসিন। জাস্ট কেস টেকিং করতে করতে 2 মিনিট একটু মোবাইলে রেপার্টরিটা দেখে নেবেন, কারণ রেপার্টরি এত বড়, কেন্টের রেপার্টরি এত বড়, সব জায়গায় ক্যারি করা যায় না, ট্রেনে বাসেও আপনি রেপার্টরি নিয়ে ক্যারি করতে পারবেন না। তো মোবাইলে যদি থাকে তো চট করে যে কোনো জায়গায় কেস টেকিং করছেন চট করে দেখে নিলেন, বাসে বসে আছেন অনেকক্ষণ, ঠিক আছে একটু রেপার্টরিটা ঘেটে নিলেন। তো এইভাবে রেপার্টরি যত ঘাটবেন কেস টেকিং কিন্তু তত সুন্দর হবে, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর এই রেপার্টরি দেখা তো শিখেছি কার থেকে, আমি বলেইছি আমার স্যারের কাছ থেকে শিখেছি। তো রেপার্টরি কিনেছিলাম একদম ফার্স্ট ইয়ারই, কিন্তু সেটা কোনোদিন ওটাভাবে যত্ন করাই ছিল। স্যারের কাছে যাওয়ার পর রেপার্টরি দেখা শিখেছি। তো রেপার্টরি কেস টেকিং ক্ষেত্রে এত উপকার করে, যখন আপনারা ব্যবহার করবেন বুঝে যাবেন যে রেপার্টরিটা কত প্রয়োজনীয় কেস টেকিংয়ের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই কেস টেকিংয়ের ব্যাপারটা আমি এই কারণেই বললাম যে আমি এইভাবে কেস টেকিং করি, আপনারাও করুন, দেখুন উপকৃত হবেন আমি আশা করছি। আর নেক্সট আমি ভিডিওগুলো যেগুলো দেব, কম্পেয়ার করে মেডিসিনের সাথে 2-3টে মেডিসিন সবসময় কম্পেয়ার করে পড়তে হয়। ওই একটা করে মেডিসিন আজ পড়লাম কালকে 2টো পড়লাম ওভাবে হবে না, সবসময় কম্পেয়ার করে মেডিসিন পড়তে হবে। মেডিসিন যত কম্পেয়ার করে পড়বেন তত ভালো মনে থাকবে। তো আমি নেক্সট ভিডিওগুলো মেডিসিনের ভিডিওগুলো দেব কম্পেয়ার করে, তার জন্যই আমি আজ এই কেস টেকিংয়ের উপরে এই ভিডিওটা করলাম। তো নমস্কার বন্ধুরা, আবার আসবো। আর আমার বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কিছু বলবার থাকে তো বলবেন, আপনাদের প্রতিটা কমেন্টস আমাকে এই ভিডিও করতে আরও বেশি আগ্রহ প্রকাশ, আমি আরও বেশি আগ্রহ পাবো। আপনাদের প্রতিটা কমপ্লিমেন্টস আমার ভীষণ প্রয়োজনীয়। তো নমস্কার বন্ধুরা।